এটা নিজস্ব প্রোগ্রামই ছিল। প্রোগ্রাম শেষ করে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে উপস্থিত আছেন জাতীয় রাজনীতির অন্যতম পুরোধা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক ছাত্রনেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, প্রিয় নেতা জনাব রফিকুল ইসলাম খান। তো আপনারা ইতিমধ্যেই সম্মানিত মেহমানের কাছ থেকে বক্তব্য শুনেছেন। এরপরেও যদি জাতীয় রাজনীতি সহ অন্যান্য বিষয়ে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, আমাদের সম্মানিত নেতা সে বিষয়ে আপনাদের সাথে কথা বলবেন ইনশাআল্লাহ। তো যদি কোনো বিষয় থাকে এক এক করে আপনারা সহযোগিতা করতে পারেন। আমি জাহিদুল ইসলাম জয়, আমি ডেইলি স্টারের কাজ করি। আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনারা অলরেডি একটা ইসলামিক ঐক্য জোট বা ইসলামিক দলগুলোর সাথে একটা জোট করতে যাচ্ছেন এবং সেই ক্ষেত্রে কি আপনারা বিএনপির সাথে যে জোটটা আছে এটা কার্যকর আছে কিনা, বা আপনারা ওদের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন কিনা, বা এরকম একটা বিষয় আমরা শুনতে পাচ্ছি, সে বিষয়টি ক্লিয়ার করবেন। এমনি প্রথম কথা হলো যে এই দেশের সাধারণ মানুষের একটা সেন্টিমেন্ট দীর্ঘদিন ধরেই আছে যে ইসলামপন্থী দলগুলি এক হওয়া বা কাছাকাছি আসা, সেই কাজটা চলতেছে। এটা আলহামদুলিল্লাহ আমরা পজিটিভ মনে করতেছি। দ্বিতীয় কথা হলো যে বিএনপির সাথে জোটের কথা যেটা বলছেন, যে জোট তো প্র্যাকটিক্যালি এখন নাই, এটা বিএনপি ঘোষণা দিয়েছে গত আন্দোলনের সময় যে আপাতত জোট নেই। তবে বিএনপির সাথে আমাদের সম্পর্ক ভালো আছে। বিএনপির সাথে আমরা মাঝে মধ্যেই বসতেছি এবং দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে তাদের সাথে আমাদের কথা হইতেছে এবং এই কথা অব্যাহত আছে। আচ্ছা, আমি দৈনিক খবরের কাগজে কাজ করি। আমার একটা প্রশ্ন ছিল, যেহেতু চলমান যে সংকটপর দেশটা পুনরায় আবার বৈষম্য মুক্ত করতে আপনারা তৎপর, এখন চলমান যে পরিস্থিতি, এখানে এক একটা পন্থী দেখা যাচ্ছে প্রতিহিংসামূলক বাড়ি বাড়ি গিয়ে আক্রমণ করছে। এই ক্ষেত্রে আপনারা এই আক্রমণগুলোরে, মানে প্রতিহিংসামূলক যে বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, এটা কিভাবে দেখছেন? আপনারা দেখেছেন যে 5 তারিখের সরকার পতনের পরেই বাংলাদেশের সাধারণ মানুষ রাজপথে নেমে আসে এবং অন্যান্য সময় আমরা লক্ষ্য করছি একটা পরিবর্তনের সময় বাড়িঘরে হামলা, বিশেষ করে মন্দিরে হামলা, এই জাতীয় কাজ একটা মহল করে একটা বিশেষ দলের উপর চাপায়া দেওয়ার একটা ষড়যন্ত্র সবসময় হয়েছে। এবং আপনারা এটাও জানেন যে সেই কাজগুলি কারা করছে। তদানীন্তন ক্ষমতাসীন দলের লোকেরাই মন্দির ভেঙে আর একটা দলের উপর চাপানোর জন্য সবসময় চেষ্টা করেছে। এ কারণে এবারে 5 তারিখে যখন পরিবর্তন হলো, পরিবর্তনের পরেই আমাদের আমির, জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান সারা দেশেই আমাদের কর্মী নেতাদেরকে নির্দেশ দিয়েছিলেন উনি, যে অমুসলিমদের মন্দির বাড়িঘর পাহারা দেওয়ার জন্য, এবং আমাদের লোকেরা সে পাহারা দিয়েছে। এমনকি থানা আমাদের লোকেরা পাহারা দিয়েছে। যখন দেশে মাঝখানে তেমন কোনো সরকারই ছিল না কয়দিন, সে সময়ও আমাদের লোকেরা থানা পাহারা দিয়েছে। সরকার গঠিত হওয়ার পরেও সরকারও আমাদেরকে বলেছে বিভিন্ন জায়গায় আমাদের নেতার নির্দেশে সারা দেশেই আমাদের ভাইয়েরা থানা পাহারা সহ অমুসলিমদের বাড়িঘর, ব্যবসা বাণিজ্য পাহারা দেওয়ার চেষ্টা করেছেন। এবং সারা দেশেই আপনারা এটাও জানেন জামাতের লোকেরা এই জাতীয় কোনো কাজের সাথে কোথাও জড়িত হন নাই, আলহামদুলিল্লাহ।